है इसका? इसका बहिनी 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 অ্যাঞ্জেলকে কি দেখো, ওদিকে সিকিম, এদিকে উপরে ধোত্রে, সোজা ধোত্রে, এদিকে টংলু। আস্তে আস্তে হ্যাঁ আসছি। কি বললো ব্ল্যাক ফরেস্ট? কি বললো ওটা? আচ্ছা আচ্ছা ওকে ওকে। তাহলে ব্ল্যাক ফরেস্ট ট্রেল এটা, তাই তো? সাবধান ইপসিতা। আমরা এই রুটটা দিয়ে এলাম। এখানে ছোট্ট ক্ষেত করে করে ওরা চাষ করছে। এখানে গোয়াল ঘর আছে, ছোট এরকম কয়েকটা বাড়ি আছে। এই সামনে দেখো, এরকম এখানে সমস্ত, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেক মুরগির ছানা সব আছে। এই সাইডটা দেখো, ভিউটা দেখতে পাচ্ছ? অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই হলো সামনের রুটটা। এগুলো সমস্ত দেখো, গাছে কি বড় বড় লঙ্কা হয়ে রয়েছে। সোম, এটা দেখলি লঙ্কাগুলো? ও কত বড় বড়! এই দেখো, এগুলো সবুজ আছে, আর এগুলো দেখো সমস্ত লাল লাল হয়ে আস্তে আস্তে পাকছে। এই একটা লঙ্কা যদি নিয়ে যাওয়া যায় না, এই লঙ্কার বীজ দিয়ে দারুণ কিন্তু মানে লঙ্কা গাছ হবে। না না না, জিজ্ঞেস করে কেন নেব? সামনে টমেটো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ডিফারেন্ট টাইপ অফ টমেটো। এগুলো কীরকম একটু লম্বাটে ধরনের, আর এগুলো যেটা আমাদের ওখানে থাকে এরকম থোকা থোকা হয়ে রয়েছে। উফ, কী যে লাগছে! এই দেখো, এখানেও পুরো লঙ্কা এরকম পেকে রয়েছে, দারুণ লাগছে। মানে মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় শুধু ভিডিও করে যায়, কিন্তু পসিবল না, কারণ রাস্তাটাও দেখতে হচ্ছে। এই যে এই দিদিরই মনে হচ্ছে আপকাই ঘর হ্যাঁ না ইয়ে? এই দিদিরই ঘর। আর গাছ দেখো, ফুল। উফ সোম, এটা তুললি? ও কি দারুণ! উপরে এই ফুলটা আমি একটু জুম করে তোমাদের দেখাতে চাই। দেখো কি অপূর্ব সুন্দর, মানে মুখে বলে বোঝাতে পারবো না। ওফ দারুণ। আর এই দিদির বাড়ি। চলো যাই। সাবধান, করছিস না? তো তোর ওটা হলে বেটার, কেচুয়াটা। আচ্ছা বুঝতে পেরেছি। সামনে পুরো আঙ্গুলগুলো সেরকম মুড়ে যাচ্ছে। এই জুতো না, একবার দেখা জুতোটা।
যদি দেখতে তো খারাপ না, জুতোটা বাট গ্রিপ আছে নিচে, কিন্তু ভেতরে না সামনে সেরকম মুড়ে যায়। বুঝতে পেরেছি, প্রপার ব্যালেন্স আস্তে আস্তে চল। এই দেখো এখানে কত স্কোয়াশ পড়ে আছে, এই দেখো এখানে এই সাইডে, এই দেখো এটা কত বড় সাইজ, মানে মনে হচ্ছে নিয়ে নিয়ে চলে যাই, জানো তো, মনে হচ্ছে কলকাতায় নিয়ে চলে যাই এইরকম ভাবে পড়ে থাকা। এটা দেখ কত বড়, কত বড় স্কোয়াশ। এমনি নর্মাল কিরকম পড়ে আছে, এইটা এটা, আর এখানে একটা এঞ্জেল আছে। এই যে नाम क्या है इसका? स्नोपी। स्नोपी स्नोपी দেখো পুরো অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে মিস করছি, অ্যাঞ্জেলকে মিস করছি পুরো ওকে দেখে। আদরের মুডে আছে একদম, লেজ নেড়েই যাচ্ছে, ওপরে আসতে পারছে না। এই জায়গাটা সুন্দর, এরকম দেখো গ্রামের বাড়ি আর এখানে সমস্ত ক্ষেত হচ্ছে, এই রুটটা খুবই সুন্দর, মানে হেঁটে আসতে এত ভালো লাগছে, তাই না বল? আচ্ছা আদর করতে অনেকটা নামতে হবে উঠতে হবে দেখে একটু ভাবছিল আর কি। এই দেখো দেখো কি আনন্দ পেয়েছে, গায়ে হাত দে একটু। তোমাদের এই গাছটা দেখাই, দেখো এখানে দাঁড়িয়ে আছে নিমাদা, এই গাছটার অর্ধেকটার পুরো ছাল উঠে এরকম প্লেন হয়ে গেছে, এই দেখো, আর এই অর্ধেকটা তোমার ছাল আছে। ভয় পাচ্ছে ও, ভয় পাচ্ছে না, ও এসেছিল এরকম করে, ও খেলছে। আমরা এখন এখানটা এলাম, নিমাজি সাজেস্ট করলে এখানে কফি বা চা খাওয়া, ওখানে একটা দেখ, ওই দেখ অ্যাঞ্জেলের মতো ফুচকার, দেখো কি বলে এটাকে, ফুচকার মানে ইয়েটা তৈরি করে গেছে, এবার তেলে দিলে ভাজলে। আর মেইনলি আমার এটা এসে চোখ পড়লো এখানটায়, যে পুরো কালারফুল দারুণ লাগছে লঙ্কাগুলো। আর এখানেও একটা ছোট, হ্যাঁ আর এখানে ফুলগুলো দেখে কি বলবো, মানে গাদার সাইজগুলো কি দেখো, এই দেখো গাদাটা নিচে ঝুলছে, সাইজগুলো দেখো। আর এইটা কি দারুণ, এই ক্যাকটাসটা, ও চলে এসছে। তো আমরা হ্যাঁ দেখছি, তো আমরা এখানে এলাম একটু ব্রেক নিতে। এটা যেটা এঞ্জেল, আইটা এঞ্জেল, এঞ্জেল রে, नाम क्या है इसका? इसका बहिनी। बहिनी? 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 एंजल के देखो वीडियोটা ও রেগে যাবে কিন্তু। ना वो बहुत वो करता है, जेलसी होता है, अगर फोटो भी दिखेगा ना वो पास नहीं जाएगा, एक दिन नहीं जाता है। लेकिन उसका है मेरे घर में है, बहुत जेलस है, बहुत जेलस है, ना किसको लेती हूँ तो बहुत जेलस हो जाता है, वो खाना नहीं खाता है। इधर এদিকে একটা আছে, এটা মানে আমার জন্য এসেছে। इसका नाम रॉकी। रॉकी, रॉकी और बहनी, रॉकी का हालत है, बस वाला सब भाई बहन है ये। हां ये भाई है। সরি সরি সরি, লাইটটা, এটা লাইটটা বলছিলাম। তো আমরা এখানে একটু ব্রেকে এসেছি, চা কফি খাবো। তো আমরা যে ট্রেকটা করলাম এটা দারুণ ট্রেক, একদিকে আমরা পুরো ডিটেলসে বলবো একদম আমরা হোমস্টেতে গিয়ে। আপাতত এখানে এনজয় করছি, তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখাচ্ছি, ভিউটা এখান থেকে ফাটাফাটি। এখানে একটা হোমস্টে হচ্ছে, এখানে একটা হোমস্টে হচ্ছে, এটা এখানে হ্যাঁ উপরে হোমস্টে আছে, হ্যাঁ যাও ঠিক আছে। এখানে গেলে ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো এখান থেকে। ব্ল্যাক কফি, ब्लैक टी, हाँ। ये होमस्टे का नाम क्या है? ये तो अभी बन रहा है ना, अभी बन रहा है। अच्छा यहाँ पे होमस्टे बन रहा है, यहाँ पे देखो हम लोग जा रहे हैं ऊपर। ये ऊपर का रूम মাঝে মাঝে বলতে গেলে হিন্দি বেরিয়ে আছে আমার। তো যাই হোক আমরা উপরে চলে এলাম, হোমস্টেটা রুমগুলো অলমোস্ট তৈরি হয়ে গেছে, নাম সাজেস্ট করা হয়নি। এখান থেকে ভিউটা খালি দেখো এখান থেকে, হ্যাঁ ওদিকে সিকিম।
এদিকে উপরে ধোত্রে, সোজা ধোত্রে, এদিকে টংলু, और वो गौरीबास ना, हाँ हाँ वहाँ पे गौरीबास दिख रहा है, वो भी सीधा भी। और ये होम स्टे, ये प्रॉपर भालो रूम, ওয়াশরুম, সুন্দর সাজানো গোছানো ওয়াশরুম। ये डबल बेडरूम, यहाँ पे बाथरूम नहीं है शायद, ये अटैच, ये बाथरूम नहीं है, अटैच बाथरूम ये रूमटा छिलो। और ये किचन है, अच्छा है, अभी बन रहा है तो अच्छा है। খুবই কোজি কোজি একটা ব্যাপার এটা হোমস্টেটার মধ্যে। পেছনের ভিউ এটা, আর এখানে একটা রুম, এটা একটা সিঙ্গেল বেডের রুম। এটা বেস্ট ব্যাপার হচ্ছে এখান থেকে ভিউটা, আর সব থেকে বড় কথা এখানে তো মানে অফবিট প্লেস, প্রচুর অফবিট প্লেস এটা। এখানে গিজারও আছে এই হোমস্টেতে। বলার এখানে হোমস্টেটা নর্মালি আপার লিংসেবংয়ে অত হোমস্টে কিছু নেই। याक 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 नहीं, ये फॉर्मजू। फॉर्म क्या है? फॉर्मजू। फॉर्मजू क्या बोलता है इसको? मतलब ये याक का जो ब्रीड, ब्रीड याक का ब्रीड है ये। তো যেটা বলছিলাম আপার লিংসেবংয়ে তো ফ্রি সোল স্টে আছে নিচে, তো ওটা একটা হোমস্টে, আর কিছু আদার্স কোনো হোমস্টে নেই এখানটায়। তো আমরা ট্রেক করে সাঙ্গে ফলস দেখে ট্রেক করে এখানে ব্রেক নিচ্ছি। ব্রেক নিতে গিয়ে এই হোমস্টেটার কথা নিমাজি সাজেস্ট করলো যে এই হোমস্টেটা তৈরি হচ্ছে, আর আমরা তাই একটু রুম টু দিয়ে দিলাম। তো যারা আসবে তো তারা একটু জানবে এখানটায় একটা হোমস্টে হচ্ছে, তো এখানে তারা আসতে পারবে। এই হোমস্টের বেস্ট ব্যাপার যেটা হচ্ছে ভিউ, এখান থেকে যে ব্যালকনি থেকে যে ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এটা কিন্তু আপার লিংসেবংয়ের ফ্রি সোল স্টে থেকে অনেকটাই উপরে। তো এখানে হোমস্টের কি ট্যারিফ সেটা একবার কথা বলছি নিচে গিয়ে, তো তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। আর হোমস্টের নাম এখনো সাজেস্ট হয়নি। সুন্দর সাজানো গোছানো। আর এখন হোমস্টে বলতে তো এগুলোকে হোমস্টে বলে, কারণ যেখানে পাহাড়ি মানুষরা নিজেদের মতো করে থাকে আর দু একটা রুম বানিয়ে জাস্ট ওই সেম আতিথেয়তা যেটা নিজেরা থাকি সেভাবেই ওদেরকে যারা টুরিস্টরা ঘুরতে তাদেরকে একটু সার্ভিস দেয়। আর এখনকার দিনে তো পাহাড়ে তো দেখা যাচ্ছে যে হোটেলগুলো হোমস্টের নামে চালাচ্ছে, তো সেটা প্রচুর রুম, 8-9টা করে রুম, 10টা করে রুম, ঠিক আছে। তো এইগুলোই ভালো লাগে। বল এই হ্যাঁ 20-25 করে রুম, হ্যাঁ এই জায়গাটা মানে আমি বললাম এখানকার ভিউটা মারাত্মক। হ্যাঁ একদম টপে, একদম হ্যাঁ একদম। আর সব থেকে বড় সাজানো গোছানো, উপরে গেলে বুঝতে হবে কত সাজানো গোছানো উপরটা, দারুণ। আর রুমগুলো ছোটো ছোটো কোজি পুরো, আবার অ্যাটাচ বাথরুমও আছে, আবার কিচেনও আছে একটা, যদি চায় কেউ ওরা রান্না করতে পারবে, অ্যাপার্টমেন্টের মতো বলতে পারিস। হ্যাঁ तो তোমাদেরকে একটা মোটামুটি व्यू दे दिलाम। तो ये होमस्टे का नाम क्या है? कुछ नाम सजेस्ट किया है? नाम सजेस्ट नहीं किया है अभी, सजेस्ट कुछ नहीं किया है अभी, तो बना है, नया नया बना है इसलिए, बस बहुत अच्छा है। वो किचन किस लिए है? किचन वो खुद कर सकता है, इसके लिए क्या? नहीं हमने वो सोचा था ना लीज में देने के लिए, हाँ तो इसलिए वो किचन बनाया है। ओके अच्छा है, बहुत ही अच्छा है। बेस्ट पार्ट है ना, हर एक रूम पे वो 2 रूम पे वो अटैच बाथरूम भी है ना, वो अच्छा होता है। चल हाँ डेफिनेटली, ये व्यू अच्छा है बहुत। हम लोग फ्री सोल स्टे पे नीचे पे है, बट ये ऊपर से बहुत अच्छा दिखता है। हम लोग ट्रेक करके फॉल्स देख के यहाँ से आए, अच्छा है।
ना हम लोग 2 दिन के लिए आए हैं और धुत से होके आए थे, तो कल ही आए थे यहाँ पे। आज है सारा दिन, कल मीम जाएंगे, कल सुखिया। सांडकफू हम लोग पहले आए थे, मतलब ट्रेक किया था हम लोग, ट्रेक किया, सांडकफू फालूट सब किया था। हाँ हाँ, बहुत ही अच्छा है। यहाँ से तो 1 दिन का रास्ता है। आते रहते हैं ऐसे ऑफबीट में, आते रहते हैं 3-4 महीने में एक बार। बहुत अच्छा है इधर ना। बहुत ही अच्छा है, बहुत ही अच्छा है, सुकून है वो अच्छा लगता है। हर इतना शांति मिलता है ना, वही यहाँ अच्छा पे। जो होता है। काम का प्रेशर होता है ना, सब कुछ चला रहता है यहाँ आने से। চা চলে এসছে, ইপসিত একদম চা নিয়ে বসে পড়েছে। এই সব জায়গায় না মানে আদা দিয়ে করেছে, তাই তাড়াতাড়ি খাই, যে খেয়েছিলি তার থেকেও বেটার, আমি তা- এটুকু বলতে পারি। তাই তাড়াতাড়ি খাই। আদা ছাঁচটা আছে, আর এইসব জায়গায় চা ঠান্ডা করে খেয়ে খুব মজা নেই। কত স্কোয়াশ হয়ে গেছে দেখো, পুরো স্কোয়াশের চারা এগুলো। দেখো কোথায় আছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে ব্লগে তোলার জন্য, আমি নিজেই জানি না আসছে কিনা। এই যে আয়, আমরা দুজন গল্প করতে করতে অনেকটা চলে এসেছি, আর ও তো ফটো তুলেই যাচ্ছে। তো আমরা এই জাস্ট 15 মিনিট মতো হলো ফিরলাম, ট্রেক করে ফিরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম। লাঞ্চ তো রেডি হয়ে গেছে আমাদের বলেইছে, বাট একটু 10 মিনিট বসে নেব, কারণ ওকে আমি বলছিলাম যে 10 মিনিট একটু রিল্যাক্স করি, তারপর খেতে যাবো। আমি ব্লগটা অন করলাম তোমাদের দুটো ইনফরমেশান দেওয়ার জন্য। 1 নম্বর, আমাদের সাথে যে গাইড গেছিলো নিমাজি, তো তোমাদের এখান থেকে কিন্তু যদি তোমরা এই ট্রেকটা করো, তাহলে তার জন্যে নিমাজিকে অ্যাজ আ গাইড 500 রুপিস দিতে হবে, মানে ওনার চার্জ 500। ব্ল্যাক ফরেস্টেরটা আমাদের সত্যি কথা বলতে জিজ্ঞেস করা হয়নি, তো তোমরা চাইলে ওটা যারা করতে চাও তখন জেনে নিও, একটু বেশি হবে ওটা। আর সেকেন্ড যেটা তোমাদের বলার, আমরা যখন এখানে এসেছিলাম, সত্যি বলতে দেখো আমি 1-2 ব্লগ দেখে এসেছিলাম, কিন্তু সেই ব্লগে দেখেছিলাম এই ট্রেকটা মানে ওই ব্লগে যারা করেছে তারা আফটার লাঞ্চ 1:30-2 নাগাদ স্টার্ট করেছে। কিন্তু আমরা এখানে যখন নিমাজির সাথে কথাও বললাম, আর আমরা আজকে যেটা মানে দুজনে এক্সপিরিয়েন্সও করলাম, তো সেক্ষেত্রে যদি তোমরা ট্রেকটা করবে মনে করো, অবশ্যই তোমরা চেষ্টা করো সকালবেলা করা। দেখো আমাদের তো 10টায় বেরোনোর কথা ছিল, দেন নিমাজির একটু লেট হয়েছে, আমরা 11টায় স্টার্ট করেছি। তো 11টায় স্টার্ট করলেও তোমরা ইজিলি মানে ঘুরে ওখানে 1 ঘন্টা টাইম কাটিয়ে, মাঝে তোমরা দেখেছো আমরা অনেক জায়গায় বসেছি, যেহেতু আমরা ভিডিও করি, ফটো তুলি, টাইম নিয়েছি, ওখানে চা খেলাম। ওই যেখানে চা খেলাম ওটা হলো নিমাজিরই চাচার বাড়ি, ওরা বোন আর কি, তো ওখানে চা খেলাম। তো সমস্ত কিছু করেও কিন্তু আমরা মোটামুটি একদম 2টোর মধ্যে এখানে ভালোভাবে চলে এসেছি। তো এটা কি হয় বলো তো, তা আমাদের মানে তোমরা যদি এই টাইমটা তোমরা যাও, 11টায় যদি বেরো, তোমাদের হাতে অনেকটা টাইম থাকবে, তোমরা রিল্যাক্সে যেতে পারবে, যেখানে ইচ্ছা একটু এক্সট্রা টাইম স্পেন্ড করতে পারবে। বাট দুপুরের দিকে গেলে একটা চাপ কি, তোমরা এক্সট্রা টাইম স্পেন্ড করার ক্ষেত্রে ভাবতে হবে, কারণ পাহাড়ের ওয়েদার তো আনপ্রেডিক্টেবল, বলা যায় না, কখনো হঠাৎ করে মেঘ হয়ে যেতে পারে, বৃষ্টি আসতে পারে, 4টের পরে আস্তে আস্তে সন্ধে নামতে শুরু করে দেয়। তো ওই জন্য আমার মনে হয় এই টাইমটা তোমাদের জন্য বেটার থাকবে। তো এই দুটো ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল। এবার আমরা 10 মিনিট রেস্ট নেবো, দেন লাঞ্চে যাবো, আর দেখি আজকে লাঞ্চে কি পাওয়া যায়। আমরা এখন আজকে সেকেন্ড ডে, মানে ডে 2 লাঞ্চ আফটার ট্রেক। প্রচুর খিদে পেয়েছে আমার, তোর খিদে পেয়েছে? না রে, খিদেটা তোরই পায় খালি। তো
ঘরে বানানো ঘি দেবে আমাদেরকে ভাতে। এটা আর আছে ডাল, গরম গরম ভাত, পাঁপড় পাঁপড় ভাজা তো ছিল, ডাল। বা ডাল, আচ্ছা এটা কি মুগের ডাল গো? মুসুরির ডাল এটা। হ্যাঁ, এটা হচ্ছে ডিমের ভাপা, ভাপা। আর এটা হলো এটা ছানার কোপ্তা। ছানার গন্ধটা বেরিয়েছে, দেখেছিস? হ্যাঁ, বানানো সবটা।